এবার আমার চাটনি একদম হয়ে এসছে, নামাবো। 10 মিনিট মতো ফোটাতে হলো। এইবারে এই ভাজা মশলাটা গুঁড়োটা পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে এবার একটু ঘেটে নেব। অপূর্ব টেস্ট হয়েছে, করে একবার দেখবেন। এবার এটা যত ঠান্ডা হবে তত তো এটা বসে যাবে। ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হবে যাতে আর একটু গ্রেভিটা বসে যাবে। দারুণ হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে, করে দেখবেন, অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। এখন আমি বিয়েবাড়ি স্টাইলের আমের চাটনি করব। তার জন্য বড় বড় করে আম কেটে নিয়েছি। এটা একটা বড় আম, একটাই আম। এই যে আটি, এটা এত বড় আটি। তো এটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটা জলে একটু ভাপিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি। আর আমের টুকরোগুলো কিন্তু বড় বড় রয়েছে, আর এটা খোসা ছাড়াইনি। এইভাবেই এটা সিদ্ধ করতে একটু দিয়ে দিলাম, ভাপিয়ে নিতে। তারপরে আমি দেখাচ্ছি আর কি করব। 2 মিনিট হয়ে গেছে, খোসার রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে আমি আমগুলোকে ছেঁকে নেব, যাতে আর বেশি না গলে যায়। গোটা গোটা রাখতে গেলে এরকমই রাখতে হবে। তারপরে দেখাচ্ছি। আমগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। ব্যাস, ছেঁকে নিলাম। এবার ফিরে এখানে আমি মশলা নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ জিরে, 1/4 টিস্পুন জিরে, গোটা জিরে। আচ্ছা, 1/4 টিস্পুন গোটা মৌরি, আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এগুলো সবকটা, এই 4টে জিনিস আমি এবার একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে। এগুলো সবকটা আমি একসাথে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। দিয়ে এবার একটু শুকনো খোলায় ভেজে নেব। এক মিনিট মতো ভাজলেই হবে। যে ফটফট আওয়াজ হচ্ছে। আঁচ খুব জোরে দেবো না, মিডিয়াম থাকবে, যাতে একটা ভাজা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, ফটফট আওয়াজ হচ্ছে। এবার এটা আমি একদম মিহি করে বাটবো না, মিক্সিতে হোক শিলে হোক, হাফ ক্রাশ, আধ বাটা মতো, খিচখিচে বাটা মতো করে নেব। দেখাচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে। এতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 1 কলা মতো। তেল এখানে বেশি দেওয়ার দরকার নেই, অল্প তেল হলেই হবে। 1 কলা তেল দিয়ে দিলাম, মানে 1 চামচ। তেলটা একটু গরম হোক। এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো সর্ষে। তেল গরম হয়নি, তাও আমি ছেড়ে দিচ্ছি, খুব একটা তেল গরম হয়নি। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এবার এতে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি সেই সিদ্ধ জলটা ঢেলে দিলাম, আম সিদ্ধ জলটা দিয়ে দিলাম। এতে আমি হলুদ দেবো না, হলুদ ছাড়াই এগুলো দেখতে ভালো লাগে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা একটু ফুটবে, গাঢ় হয়ে আসবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম দেবেন। আগে একটু নুন দিয়ে দিচ্ছি, এই 1/4 চামচ নুন দিয়ে দিলাম। এবার যতটা পাচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। যার যেরকম ইচ্ছা সেরকম চিনি দেবেন।
তারপরে আমি দেখাচ্ছি। আমার মশলাগুলো হাফ ক্রাশ মানে অর্ধেক গুঁড়ো মতো করে নিয়েছি, ফুল গুঁড়ো একদম পিওর ডাস্ট করিনি, ঠিক আছে। এবার এগুলো আমি কাজে লাগাবো, এখনই লাগবে না, দেখাচ্ছি। ফুটে জল আমার অনেকটা কমে গেছে, আঁচ কমিয়ে দিয়েছি। এই আমগুলো এবার ছাড়বো। আমগুলো একটু ছাড়তে হবে, কারণ আমের থেকে আবার টক বেরোবে, সেই অনুযায়ী কিন্তু পরে আমাকে আরও মিষ্টি দিতে হতে পারে। সেই জন্য এবার আমগুলো দিয়ে দিলাম আর স্পিড বাড়িয়ে দিলাম। আমগুলো যদি হাই ফ্লেমে ছাড়তাম তাহলে পরে জল ছিটে বাইরে আসতো। সেই জন্য এবার আমগুলো আবার ফুটুক, একটু জল কমে আসুক, দেখবো আরও চিনি লাগে কি না। চিনি আমি অনেকটা দিয়েছি, কিন্তু তাও একটু টেস্ট করে দেখতে হবে। হোক, ফুটুক এগুলো, তারপরে দেখাচ্ছি। এবার আমার চাটনি একদম হয়ে এসছে, নামাবো। 10 মিনিট মতো ফোটাতে হলো। এইবারে এই ভাজা মশলাটা গুঁড়োটা পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে এবার একটু ঘেটে নেব। অপূর্ব টেস্ট হয়েছে, করে একবার দেখবেন। এবার এটা যত ঠান্ডা হবে তত তো এটা বসে যাবে। ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হবে যাতে আর একটু গ্রেভিটা বসে যাবে। দারুণ হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে, করে দেখবেন, অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। আমার আমের চাটনি, খোসাসহ আমের চাটনি বিয়েবাড়ির মতো, রেডি টু সার্ভ। অপূর্ব হয়েছে। আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, ঘেটে মানে সমস্ত কিছু মশলা লাস্টে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, তাতে জলটা একটু শুকিয়ে এসছে, একটু ঠান্ডা হয়েছে, যার জন্য এগুলো এরকম দেখতে হয়েছে। আর আমটা যদি একটু ভাঙা ভাঙা থাকে তাহলে দেখতে ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।